নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 5টা বাজে, 7টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যেতে হবে। উঠে দেখছি খাওয়ার জল একটুই নেই। আমার বড় ছেলেটা উঠেই জল খায়, তো রুমের বাইরেই বরফের মেশিন রাখা আছে, সেইখান থেকে অল্প বরফ নিয়ে এসে আর বরফ গালিয়ে একটুখানি জল শুধু এই বোতলে ভরে নেব। হোটেলের রিসেপশনে সবসময় জল কিনতে পাওয়া যায়, কিন্তু এখন আর কে কষ্ট করে যায়। এইদিকে বাচ্চাদেরকে রেডি করতে হবে, নিজে রেডি হতে হবে, সমস্ত লাগেজ নিচে নিয়ে যেতে হবে। তাই জন্য চট করে এইভাবেই আমি জলটা এখন রেডি করে নিচ্ছি। হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে। 6টার মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে দিতে হবে। এই যে দেখুন, ভিসাগুলো চলে এসেছে। আমার হাজব্যান্ড সবগুলো প্রিন্ট করে নিয়েছে। আশা করি আজ এয়ারপোর্টে আর কোনো সমস্যা হবে না আমাদের। এই যে বড় ছেলেটাও উঠে পড়েছে, ওকে এবার একটু ব্রাশ ট্রাশ করে রেডি করে দেব। এইদিকে আমার হাজব্যান্ড সব ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছে। যতক্ষণ আমরা এইদিকে রেডি হব, ও গাড়ির মধ্যে সব ব্যাগগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবে। আর এখন তো এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, গাড়িটাও ঠান্ডা হয়ে আছে, তো ও গিয়ে গাড়ি অন করে দেবে। গাড়ি একটু গরম হয়ে গেলে তারপরে আমি বাচ্চা দুটোকে নিয়ে যাব। আমরা সবাই রেডি, দুগ্গা দুগ্গা বলে এবার বেরিয়ে যাই। আশা করি এয়ারপোর্ট সময়ে পৌঁছে যাব। কালকে যখন হোটেলে ফিরে আসি আমরা এতটাই ক্লান্ত ছিলাম, আজকে দেখছি সবারই মোটামুটি ভালোই রেস্ট হয়েছে, কারোরই চোখে আর ঘুম নেই। সবাই এয়ারপোর্ট যাওয়ার জন্য এক্সাইটেড। এই দেখুন, হোটেলের চাবি ফেরত দিতেই ভুলে গেছি। এবার ফাইনালি বেরিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে। কোনো নতুন জায়গায় এলে আমার হাজব্যান্ড গাড়ি চালায়, আমার ভয় লাগে চালাতে। এখন সকাল 6টা বাজে, কিন্তু আকাশটা একেবারে অন্ধকার হয়ে আছে। দোকানদানি তো একটাও খোলা নেই, আর রাস্তায় সেরকম গাড়িও নেই, সেরকম লোকজনও নেই, আমি শুনশান দেখাচ্ছে। এই যে এয়ারপোর্ট চলে এসেছি, আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। আর এই ভারী ভারী ব্যাগগুলো চেক ইন করে দিচ্ছি। আমাদেরকে আর বইতে হবে না সারা এয়ারপোর্টে। আমাদের কাছে এবার শুধু আমাদের পার্স, আমার হাজব্যান্ডের ল্যাপটপ ব্যাগ, ওই ছোটোখাটো ব্যাগগুলোই আছে। আর একটা ওই ছোটো ট্রলি ব্যাগ রাখা হয়েছে আমার ছোট ছেলেটাকে বসিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখুন, লিফটের বাইরেই একটা পোস্টার লাগানো আছে যে কোন তলায় কি হচ্ছে। আমরা এখন 3য় তলায় ছিলাম টিকিট নেওয়ার জন্য, এবার 2 তলায় যাচ্ছি, ওইখানে সিকিউরিটি চেক হবে আমাদের। এইখানে দেখছি লাইনটা বেশ লম্বা, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু যাওয়ার আগে সব জলের বোতলগুলো খালি করে দিতে হয়, আর না হলে ওরাই ফেলে দেবে। 100 ml থেকে বেশি জল নিয়ে যাওয়া অনুমতি নেই। আমরা অল্প অল্প করে জল খেয়ে বাকি জলটা ফেলে দিচ্ছি, আবার ওই দিকে গিয়ে আমরা জল ভরে নিতে পারবো। সিকিউরিটি চেকিংয়ের লাইনটা বেশ লম্বা। 10 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম। এবার আমাদের চেকিং হচ্ছে ওই দিকে। আমাদের চেকিং হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের খাবারগুলো ওরা আলাদা করে চেক করছে। যেই শুকনো খাবারগুলো সিল প্যাকেট করা থাকে ওইগুলো ওরা চেক করে না, কিন্তু আমার ছোট ছেলেটার জন্য অনেকগুলো ফ্রুট আর ভেজিটেবলের আমি পিউরি আনছিলাম, সেইগুলো চেক করেছে। ওই খাবার চেক করতেই আরও এক্সট্রা 10 মিনিট লাগিয়েছে সিকিউরিটিতে। সব চেকিং হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি একটু পেট পুজো করতে। আমাদের সবারই খুব জোরে খিদে পেয়ে গেছে। আমার হাজব্যান্ড আর আমার কাছে আমেরিকান এয়ারলাইন্সেরই একটা ক্রেডিট কার্ড আছে, তাই জন্য এইখানে একটা ব্যবস্থা আছে আমেরিকান এয়ারলাইন্সের তরফ থেকেই, ওইখানে ফ্রিতে আমরা খাবার খেতে পারবো। এখন যাচ্ছি ওই দিকেই। এইখানে গরম গরম খাবার খেয়ে একটু রেস্ট করব, তারপরে প্লেনের দিকে এগিয়ে যাব। এই খাবারের ব্যবস্থাটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না। আপনারা হয়তো ভাবছেন যে ক্রেডিট কার্ড থেকে টাকা কেটে নেবে, না, এইটা কমপ্লিমেন্টারি। যেহেতু আমাদের আমেরিকান এয়ারলাইন্সের ক্রেডিট কার্ড আছে আর আমরা আমেরিকান এয়ারলাইন্সের প্লেন বুকিং করেছি, তাই জন্য আমাদের এই ব্যবস্থাটা আমরা ফ্রিতে পাচ্ছি। বাহ, খাবারগুলো দেখে আরও জোরে খিদে পেয়ে গেল আমার ছেলে বাটার আর জ্যাম দিয়ে একটা ব্রেড খাবে বলছে। এই যে দেখুন, বাটার, চিজ, জ্যাম, মধু সব কিছুরই কি সুন্দর ছোটো ছোটো প্যাকেট রাখা আছে। প্যাকেটগুলো দেখতে কি কিউট লাগে। এই 1 স্লাইস ব্রেডে জ্যামের এইভাবে 2টো প্যাকেট লাগবে, কারণ একটা প্যাকেটে এইটুকুটাই তো থাকে। আমার ছেলে বায়না করছে ও নিজে লাগাবে, লাগাক। এইদিকে আমার হাজব্যান্ড নিয়েছে অরেঞ্জ জুস, কয়েকটা ডিম, কয়েকটা ফল, আর কি কি এনেছে। আর আমার ছোট্ট পুতুল, একে তো জানেন এর কলা হলে আর কিছু চায় না। আমাকে বাদ দিয়ে সবাই বেশ ভালোই খাচ্ছে। এবার আমি যাই আমার প্লেটটা নিয়ে আসি। মায়ের এই ডিমগুলো খুব ভালো লাগছিল, বলছে খুব সুন্দর খেতে, কই গোটা কয়েক নিই আমিও। আর এইগুলোকে বলে ব্রেকফাস্ট সসেজ, মাংস দিয়ে তৈরি। এইগুলোও কয়েকটা নিয়ে নিচ্ছি।
এইগুলো তো একেবারে আঝালা, তাই একটুখানি ঝাল সস দিয়ে দিচ্ছি এর ওপরে। এইখানে ঝাল সসকে বলে হট সস। এই সসটা একটু টক একটু ঝাল, খেতে বেশ ভালো লাগে সকাল সকাল। এইখানেই জলেরও ব্যবস্থা আছে, একটা সাদা জল, একটা এমনি মিষ্টি জল, আর এই দিকটা লেবু জল। আবার ওয়াইন, হুইস্কি এইসবেরও ব্যবস্থা আছে দেখছি। এই ডিমটা সত্যিই খুব ভালো খেতে, কিভাবে বানিয়েছে কে জানে। এই ছোট্ট বোতলটা আমার ঝাল সসের বোতল, আমি সবসময় ব্যাগে নিয়ে ঘুরে বেড়াই, কারণ এইখানে তো ঝাল খাওয়া সেরকম পাওয়া যায় না, খুব কাজে লাগে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের একটু কফি খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই 2 কাপ কফি বানাতে এসেছি। আমি আমার নিজের কফির প্যাকেট সবসময় ব্যাগে নিয়ে ঘুরে বেড়াই, এইখান থেকে শুধু দুধ নিয়ে চলে যাচ্ছি। 3 রকমের দুধ রাখা আছে, হাফ অ্যান্ড হাফ অনেক গাঢ় দুধ, আর একটা আছে ওট মিল্ক, এখন তো সবাই একটু হেলদি খেতে পছন্দ করে, আর একটা আছে 2% মিল্ক, ওইটা অনেক পাতলা দুধ। তবে এই 3 রকমেরই দুধ যেটা রাখা আছে একেবারে ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা দুধ। আর ওই গরম জলে দুধটা দিতে ঠান্ডা হয়ে গেছে, মাকে ঠান্ডা কফিই খেতে হবে, কারণ এইখানে তো মাইক্রোওয়েভ নেই যে গরম করে নেব। শুধু কয়েকটা চিনির প্যাকেট আর একটা চামচ নিয়ে চলে যাচ্ছি। আমার একটু কফি খাওয়ার নেশা আছে, তাই জন্য এই ছোট ছোট কফির প্যাকেটগুলো আমি সবসময় ব্যাগে রাখি। এক প্যাকেটে 1 কাপ কফি তৈরি হয়। আমার মা খুব স্ট্রং কফি খায় না, তাই জন্য এই 1 প্যাকেটে মা আর আমার দুজনেরই হয়ে গেছে। আমার মা দুধ কফি খাচ্ছে আর আমি এমনি ব্ল্যাক কফি খাবো। আর এই চিনির প্যাকেটগুলোতে এইটুকুটুকু চিনি আছে, আমার আর মা দুজনেরই 3-4টে করে প্যাকেট লেগেছে হাফ কাপ কফি খেতেই। আমার কফিটা গরম, কারণ আমি তো শুধু ব্ল্যাক কফি খাচ্ছি, আর মায়ের কফি ওই দুধ দিতে ঠান্ডা হয়ে গেছে, তাও মায়ের ভালো লাগছে। আমরা এইদিকে কফি খাচ্ছি আর ওরা দুজনে দেখুন খেলায় ব্যস্ত। এইখানের বাথরুমটা এত সুন্দর দেখতে, না দেখিয়ে পারলাম না। মানে আমেরিকায় বেশিরভাগ বাথরুমই পরিষ্কার পরিচ্ছন্নই হয়, কিন্তু এই বাথরুমটা দেখে মনে হচ্ছে যেন এই সবে কেউ পরিষ্কার করে গেছে, আর এত সুন্দর সুগন্ধি যেন কেউ পারফিউম ছিটিয়ে গেছে। আবার দেখুন হ্যান্ড ওয়াশের সাথে সাথে হ্যান্ড আর বডি লোশনও রাখা আছে। এই প্রথম আমি দেখলাম কোনো বাথরুমে বডি লোশনের ব্যবস্থা আছে। আবার এইখানে কয়েকটা হাইজিন প্রোডাক্টস রাখা আছে, প্যাডসগুলো। এত সুন্দর পাবলিক বাথরুম এই দেশে আমি এই প্রথম দেখলাম। আমাদের প্লেনে ওঠার সময় হয়ে এসেছে, আমরা প্লেনের দিকে এগিয়ে যাচ্ছি। এইটা আমাদের আজকের প্রথম ফ্লাইট। এই প্লেনটা ধরে আমরা যাব নিউ ইয়র্ক, আর সেইখান থেকে রাত 9:30টায় আমাদের দিল্লি যাওয়ার ফ্লাইট আছে। কিন্তু আজকে এই প্রথম ফ্লাইটটা আমাদের সকাল 9টার ফ্লাইট ছিল, সেইটা আমরা ধরতে পারিনি। কারণটা হলো আমরা হোটেলে আমাদের একটা ব্যাগ ছেড়ে চলে এসেছিলাম, আর সেই ব্যাগেই ছিল আমার গ্রিন কার্ড। এবার আমার গ্রিন কার্ড না দেখে ওরা কিছুতেই আমাদেরকে চেক ইন করতে রাজি ছিল না। তো আমার হাজব্যান্ড আবার হোটেল ফিরে গিয়ে সেই ব্যাগটা নিয়ে এসেছে যেটাতে গ্রিন কার্ড ছিল, কিন্তু যেতে আসতে দেরি হয়ে গেছে বলে আমাদেরকে পরের ফ্লাইটটাই সিট বুক করে দিল। তো এই ফ্লাইটটা আমাদের সকাল 11:30টার ফ্লাইট, কিন্তু এই যে ফ্লাইটটা আবার চেঞ্জ করা হয়েছে সকাল 9টা থেকে সকাল 11টার ফ্লাইট, কোনো এক্সট্রা পয়সা লাগেনি এতে, ওরাই চেঞ্জ করে দিয়েছে। তবে কি আমাদের একটা অসুবিধা হয়েছে, ডাইরেক্ট কোনো ফ্লাইট ছিল না নিউ জার্সি অবধি। আমাদের দিল্লির ফ্লাইট নিউ জার্সি থেকে, এইখান থেকে ডাইরেক্ট নিউ জার্সি অবধি কোনো ফ্লাইট নেই এখন। তাই জন্য এই ফ্লাইটে সিট ছিল, এই ফ্লাইটে আমরা চলে যাচ্ছি। সেইখান থেকে আবার সমস্ত ব্যাগপত্র আমাদেরকে নিয়ে নিউ জার্সি যেতে হবে আবার কার বুক করে। ওইটা একটা বিরাট বড় অসুবিধা, কারণ বাচ্চাদেরকে নিয়ে আবার সব লাগেজ বের করে আবার চেক ইন করা, সিকিউরিটি দিয়ে যাওয়া, একটা এক্সট্রা হ্যাসেল এইটা। কিন্তু আর কোনো উপায় ছিল না, তাই একটু অসুবিধা হবে, কিছু করার নেই। যাই হোক, আমি এইটা ভেবেই খুশি যে অন্তত প্রথম ফ্লাইটে আজকে বসতে পারলাম, এবার নিশ্চয়ই ইন্ডিয়া যেতে পারবো। আমার 2 ছেলেরই দেখছি প্লেনে বসে খুব মজা হচ্ছে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যি ইন্ডিয়া যাচ্ছি। আমি এই 2টো ললিপপ বের করেছি আমার 2 ছেলের জন্য, কারণ প্লেন যখন টেক অফ করবে, যখন রাস্তাটা ছেড়ে ওপরের দিকে উঠে যায়, ওই সময়টা কান বন্ধ হয়ে যায় আর ছোট বাচ্চাদের কানে যন্ত্রণা হয়, আর এই ললিপপটা ওরা খেতে থাকলে ওদের কান বন্ধ হবে না। বাবা ছেলে মিলে জানালা ঘেরে নিয়েছে, আমাকে আর রেকর্ড করতে দিচ্ছে না বাইরেটা। কিছুক্ষণেই ছোট ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে। এইটাই সবথেকে বড় চিন্তা ছিল যে ছোট ছেলেটা কিভাবে কি করবে প্লেনে, কিন্তু দেখছি দিব্যি ঘুমিয়ে পড়েছে।
ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কের ফ্লাইট মাত্র 2 ঘন্টার ফ্লাইট। এইটা আমরা নিউ ইয়র্ক পৌঁছেও গেছি, এবার ল্যান্ড হবে। ওই যে নিউ ইয়র্ক শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে দেখুন। নিউ ইয়র্কের যেই এয়ারপোর্টে আমরা নেমেছি সেটা হচ্ছে লাগার্ডিয়া এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা খুব সুন্দর দেখতে। এই এয়ারপোর্টটা নতুন এয়ারপোর্টের মধ্যে বেস্ট এয়ারপোর্টের অ্যাওয়ার্ডও পেয়েছে। এই দেখুন কি সুন্দর কাঁচে পেন্টিং করা আছে। আমাদের উবার বুক হয়ে গেছে, এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। নিউ জার্সি 45 মিনিটের রাস্তা। আজকের ব্লগটাও তাই এইখানেই শেষ করছি। এর পরের ব্লগে থাকবে কিভাবে আমরা নিউ জার্সি থেকে দিল্লি আর দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে আমার গ্রাম পৌঁছেছি। এই ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবেন। তাহলে আমি ব্লগটা পোস্ট করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন। যদি মনে হয় এই ব্লগে দেয়া ইনফরমেশনগুলো কারো কাজে লাগবে, ভিডিওটা শেয়ার করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।